ভাইরা আমার বাবাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আল্লাহ স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে ওয়াজ করছেন। এমন সময় বাবাজি এক মহিলা এসে বাবাজি মাথায় একটা বাবাজি খেজুর একটা ঝুড়িতে কিছু খেজুর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা গাছের খেজুর, গ্রহণ করলে আমি খুশি হব। রাসূল গ্রহণ করলেন, মহিলা চলে গেল। এইবার বাবাজি ওই খেজুর থেকে বাবাজি উপস্থিত সাহাবীদের মাঝে নবী বন্টন শুরু করলেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় উসমান গনি স্বপ্ন দেখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে একটা দিলেন, একটা দিলেন, একটা দিলেন। যেই একটা দিলেন আমি মনে মনে করছি ইয়া রাসূলুল্লাহর একটা দিন বেয়াদবি হবে, আদবের খেলাফ হয়ে যাবে, যার জন্য রাসূলুল্লাহ স্বেচ্ছায় যেটা দিয়েছেন আর চাইলাম না। ঘুম ভেঙে গেল। মসজিদুন নববীতে নামাজ পড়তে গিয়ে দেখলাম দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন। ওমরের ওয়াজ হচ্ছে, আমি মজলিসে বসে পড়লাম, এটা বাস্তব। এমন সময় এক মহিলা মাথায় কিছু খেজুর নিয়ে হযরত আমিরুল মুমিনিনের কাছে হাজির হয়ে বললেন, এই আমিরুল মুমিনিন, এটা আমার গাছের খেজুর, এই খেজুর যদি গ্রহণ করতেন খুশি হতাম। হযরত উসমান গনি চিনতে পারলেন আমি স্বপ্নে যোগে রাসূলুল্লাহর পাশে যে মহিলাটাকে আসতে দেখেছিলাম এটাই তো সেই মহিলা। আচ্ছা কি হয়, এসে খেজুর দিয়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলি বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় বাবাজি উসমান গনির যখন পালা এলো, বাড়ি এলো, তখন হযরত বাবাজি আমিরুল মুমিনিন একটা খেজুর দিয়েছেন, একটা খেজুর দিয়েছেন। এমন সময় এমত অবস্থায় উসমান গনি বলছেন, এটা বাস্তব। উসমান গনি তখন আর থাকতে পারলেন না, বলে ফেললেন, এই আমিরুল মুমিনিন, ভাই আমিরুল মুমিনিন, আমাকে একটা কেন? ওখানে দুটো দিচ্ছেন, কাউকে তিনটা, আমাকে একটা কেন? আমাকে আরেকটা খেজুর দিন, আরেকটা খেজুর দিন। যেই বলেছেন উসমান গনি, যেই বলেছেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূল, তিনি বলেছিলেন, এই উসমান গনি, শোনো 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 শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি দুইটি খেজুর দিতেন, আমিও উমর তোমাকে দুইটি খেজুর দিতাম। যেহেতু রাসূল একটা খেজুর দিয়েছেন, আমি উমর তোমাকে দুইটি খেজুর দিতে পারিনি। জোরে জোরে বলুন। বুঝতে পারেননি বোধ হয় আমার ওয়াজ? হ্যাঁ, নবী একটা স্বপ্নে দিয়েছিলেন, হযরত উসমান গনি বলছেন, উমর যখন বাঁচছেন একটা দিয়েছেন, উসমান গনি বলছেন, ভাই উমর, উনি তো স্বপ্ন কাউকে বলেন, উমরকেও বলেন। যেই একটা দিয়েছেন তখন উসমান গনি বলছেন, ভাই উমর, আমাকে একটা কেন, আরেকটা দেন না। তখন উমর বলেছিলেন, উসমান, গত রাত্রিতে যদি নবীজি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতেন, আমিও তোমাকে দুটো দিতাম। রাসূল যেহেতু একটা দিয়েছেন, আমি যদি দুটো দিই, রাসূলুল্লাহ মুখালিফাত হবে, রাসূলের বিপরীত হবে। কোন কাজ রাসূলের বিপরীত করলে আল্লাহ গ্রহণ করবেন না। রাসূল ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, নেই, বিদআত। সারা শরীরটাই বিদআত, জন্মটাই বিদআত। নবী চিনল না এরা, এটা নবী না চেনার দ্বন্দ্ব। আমি যে কথা বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, আমি যে কথা বলছিলাম, এইবার রাসূল ওইখানে চলে গেলেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, দেখি এরা আল্লাহর দিকে থাকে না, রাসূলের দিকে যায়। এটা পরীক্ষা নেওয়ার জন্য নামাজের মধ্যে নবীকে ঘুরিয়ে দিলেন, কিবলা পরিবর্তন করে দিলেন। বলছিলাম, আরে কথা বলেন না, বলছিলাম, এমন সময় বাবাজি
ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, এমন সময় বাবাজি সঙ্গে সঙ্গেই সাহাবীরা রাসূলুল্লাহর পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন বেঁচে গেল ঈমান, আমার দিকে থাকলে শেষ, নবীর দিকে ঘোরার কারণে ঈমান বেঁচে গেল। জোরে বলুন আসসালাম। পরীক্ষায় পাস, আল্লাহর কাছে পাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে নবীজি বললেন, এই ওমর, নবীজি বললেন, এই সাহাবীরা, এই সাহাবীরা, কিবলা পরিবর্তনের কোন ঘোষণা দিয়েছি না ইয়া রাসূলুল্লাহ? দেননি। তাহলে কিবলা তো ওটাই, এদিকে ঘুরলে কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা বুঝি না, আপনি ওই দিকে মুখ করে নামাজ পড়তেন, আমরাও পড়ছিলাম, আপনি যখন ঘুরে গেছেন আমরা কাবা কিবলা কিছুই বুঝি না, আমরা কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি। কাবার কাবা যখন ঘুরে গেছে আমরাও ঘুরে গেছি, আমরা কিচ্ছু বুঝি না, আমরা কাবার কাবা বুঝি। তাহলে সেই কাবার কাবাকে মানে ভায়া করব, আমি এটা রাজি নই। এই জন্য আমি আগে মদিনায় যাই, আসার সময় মক্কাকে ভায়া করে উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম, আমার সিস্টেম। তো আমি এবারে মদিনায় গেলাম, মদিনা থেকে আমি এতে গেলাম কোথায় জানেন? বদর। এর আগেও গেছি, তবে একটা জিনিস আমার দেখা ছিল না, এবারে আমি নিয়ত করে গেছি যে এবার না দেখে ফিরবো না। আমি এবারে যেতে দুবার বদরে গেছি। প্রথমবার চলে এলো গাড়ি নিয়ে, সকলের সাথে গেছিলাম, দেখতে পেলাম না। আমি দ্বিতীয়বার গাড়ি ভাড়া করে, একটা কার ভাড়া করে আমরা 5 জন বদরে গেছিলাম, 4 জন গাড়ি ভাড়া করে মদিনা থেকে বাবাজি বদরে গেলাম। ইসলামের প্রথম যুদ্ধ বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। রাসূলের সাথে আছেন 313 আর কাফেররা আছেন 1000। কেমন করে নবী যুদ্ধ করবেন? আমার দিকে তাকান একটু মা বোনেরা। ওখানে একটি মসজিদ আছে, আল্লাহ গেলে কখনো যাবেন, হাজী সাহেব দেখেছেন মসজিদে নামাজ পড়ে দোয়া করলে 100% দোয়া মঞ্জুর হয়। নবীজি ওই মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ 313 কে নিয়ে ওই হাজারের সাথে কেমন করে যুদ্ধ করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ, এটা ইসলামের প্রথম যুদ্ধ, কেমন করে যুদ্ধ করব? নবী দোয়া করছেন। ভাইয়ের আমার, মা বোনেরা, ও বাবাজিরা, শুনুন শুনুন, নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ 313 কে নিয়ে আমি হাজারের সাথে কেমন করে যুদ্ধ করব? ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহকে বলছেন, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু চিন্তা করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি আল্লাহ আপনাকে রাজি করাবো, খুশি করাবো, আপনাকে জয়ী করাবো। আপনি চিন্তা করবেন না, করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিব দোয়া করছে, 313 কে নিয়ে আমি হাজারের সাথে কেমন করে যুদ্ধ করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বললেন, জিবরিল যাও, চলে যাও। আমার হাবিব দোয়া করছে, আমার হাবিবকে জয়ী করতে হবে রে জিবরিল, যাও ফেরেশতাকে নিয়ে তুমি বদর প্রাঙ্গণে চলে যাও, বদরের যুদ্ধে চলে যাও, চলে যাও। আমার হাবিবের সাথে, তার সঙ্গী সাথীর সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে আমার হাবিবকে জয়ী করতে হবে। আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন, নূরে মুজাসসাম জিবরিল আমিন সমস্ত ফেরেশতাকে নিয়ে, বাবা সমস্ত ফেরেশতাকে নিয়ে বদরের প্রাঙ্গণে এলেন। একটা পাহাড়ে নামলেন, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। কি নাম বললাম? হ্যাঁ, জাবালে মালাইক। কারা কারা দেখেছেন এই পাহাড়টি? হাত তোলেন। হাজী সাহেব দেখেছেন? যাও,
হজের সময় তো যেতে দেয়নি, ঠিক ঠিক, রাইট। ওটা উমরায় গেলে বদরে যেতে পারবে। এটা কিসের পাহাড় জানেন? কিসের? পাথরের পাহাড় দেখেছি আমরা, বরফের পাহাড় দেখেছি। এটা কিসের পাহাড় জানেন? মাটিরও উঁচু ঢিপি দেখেছি, পাহাড়ের মতন দেখেছি। আর এটা হচ্ছে বালির পাহাড়, পুরোটা বালি। আল্লাহ যদি কখনো নিয়ে যান, যাবেন, বদরে গেলে একটু বলবেন যে জাবালে মালাইক পাহাড় যাব। জাবালে মালাইক, জাবাল মানে পাহাড়, মালাইক মানে ফারিস্তা ওই পাহাড়ে নাজিল হয়েছিলেন, যার জন্য এই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। পুরো বালির পাহাড়। আমি পুরো কাছে গিয়ে একদম ওখানে গিয়ে বালিও নিয়ে এসেছি বাবাজি সাথে, দেখেছি পুরো বালি বালি, পুরো বালি বালি। ওই পাহাড়ে কে ফেরেশতা নাজিল হয়েছিলেন, নাজিল হয়ে একত্রিত নবীর সাথে একত্রিত হয়ে, সঙ্গী সাথীর সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে আল্লাহ তাআলা তার হাবিবকে জয়ী করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের জয় যখন হয়ে গেল, বাবা হয়ে গেল, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আমার দিকে তাকান, আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন, ফেরেশতা নূরে মুজাসসাম জিবরিল আমিন চলে গেলেন। এমন সময় বাবাজি নবীজি নামাজ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। যেই নামাজ শেষ হয়ে গেল, ভালো করে ওয়াজ শুনবেন, নবীজির পেছনে যে সাহাবী দাঁড়িয়ে ছিলেন, নবীজির পেছনে জাস্ট সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজে হাসছিলেন কেন? হাসার কারণটা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। এখানে আমার প্রশ্ন, আপনাদের তো একটা প্রশ্ন মনে যাচ্ছে না, আমার এখানে প্রশ্ন, ইমামের পেছনে যে সরাসরি পেছনে থাকবে, সে কখনো ইমামের হাসি দেখা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এখানে একটা প্রশ্ন হলো, নবীর পেছনের সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। নবীর পেছনের সাহাবী নবীর হাসিটা কি করে দেখেছিলেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, নামাজের মধ্যে নবীজি হাসছিলেন কেন? আমি মনে মনে করে এসেছি, এটা ভাব তোলাই গেলে এর উত্তরটা পাবো আমি, এটা আমি ভেবে এসেছি। যাক, আমি সময় দিচ্ছি, এখনই যদি কেউ পারেন তো বলেন আলহামদুলিল্লাহ, নাহলে আমি সময় দিচ্ছি সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আবার সেই বলেন কি কথা, আপনারা কি শুরু করেছেন বলেন না। দুটোর মধ্যে একটা অন্তত আমাকে একটু আগান। বহু অস্ত্র শুনলে, আরে না, শুনে জানবো। আপনি বলছেন না, আমি বলছি আপনি তো আলেম নয়, আপনি শুনে তো ওয়াজ নসিহত বিভিন্ন জায়গায় শুনছেন। 10টা শুনলে, 20টা শুনলে, 100টা শুনলেই তো অনেক কিছু পাবে। ওইগুলো করেনি ও টান টান, এইটা বলেন না, আসলে কথাটা তুলে বলবেন, টেনে যায় কি বুঝুক না বুঝুক। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুনেননি না, কথা বলেন না, শুনেননি, আর আমার কাছে শুনে আবার আমাকে শোনাবেন না। এই একটা আবার বদ অভ্যাস, আমার ওয়াজ শুনে আবার আমাকে শোনা। জিজ্ঞেস করি কোথায় ছিলেন,
আমি না বিশ্বাস করে বলতে নেই, আমি গর্ব করছি না সোনা, গর্ব করি। গর্ব করলে কোন দিন আল্লাহ মিটিয়ে দিতেন। আমি গর্ব করছি না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি অনেক জিনিস আমি এখনো বাজারে ছাড়িনি, এখনো বলিনি। অনেকেই বলে তো অনেক কিছু, আমি খালি জানতে চাই। আমি কিছু বক্তব্য শুনেছি তো, কিছু বক্তব্য জানতে চাই। তারা অনেক কিছু বলে, আমি বললাম আমি ছাড়বো না, না ছেড়ে আমি দেখতে চাই তারা কখন বলে। আমি যখন বলবো আবার আমার থেকে রেকর্ডিং করে এই যে ইউটিউবরা আছে, এরাও তো মাশাআল্লাহ, আমাকে যদি পয়সা ঠিক মতো দিত আমি এদেরকে সুযোগ দিতাম। পয়সা দেবে না, সুযোগ নেই। যেখানে পয়সা সেখানে সবকিছু। পয়সা ছাড়া কোনো কাজ হয়নি। এদিক ওদিক করবে না, ঘোরাঘুরি বাবু। আমি একদম ওয়াজি বন্ধ করে সব ফেলে দেব। হ্যাঁ, যাই হোক, বারবার বলতে না হয়, এরকম অনেক জায়গায় হয়। যেটা নিষেধ নিষেধ। কি বলছিলাম? হ্যাঁ, অনেক জিনিস আমি ছাড়িনি, বাজারে ছাড়িনি, কিছু মনে করবেন না। আমি খালি দেখতে চাই আমার আগে কে বলে, একটু দেখি না। আরো তো আলেমের অভাব নেই, সমস্ত কথা বলছে আলেমের অভাব নেই। বাংলাদেশে গিয়ে বলি আলেমের অভাব নেই, বলো। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, সব কিছু আছে, আপনাকে খুঁজতে হবে, তালাশ করতে হবে। বাবা পড়াশোনা করুন, গভীরে যান, তলদেশে যান। আগে বাবাজি বড় বড় ওই জালায় পানি রাখা হতো, মাটির জালা, আমরা জালা বলতাম, আপনারা কি বলেন? বড় আগে মাটির জালা, বড় বড় ড্রামের মতো বড় বড় হতো। ওই জালার ভেতরে একটা লোটা মানে বদনা পড়ে গেছে। এই বাড়ির এক মহিলা, বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমার লোটাটা পড়ে গেছে, বাবা একটু তুলে দে না। সে কি করেছে, জালায় হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার জালার তলাই নেই। বুঝবেন? সে কি বলল? জালার তলা নেই। ব্যাখ্যাটা ভুল বলেছে বাবাজি, তলা নেই নয়, তলা পর্যন্ত তার হাত যায় না। সে তো বলবে আমার হাত যাচ্ছে না, বুড়িমা তোমার লোটা তুলবো কি করে, এটাই তো ব্যাখ্যা। ও না করে কি বলল, ও বুড়িমা তোমার জালা তলাই নেই। তলা নেই নয়, তলা পর্যন্ত হাত পৌঁছায় না। গভীরে সমুদ্রের তলদেশে যান, তবে মতি পাবে। কি গো বাবা, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, মা বোনেরা, একটু শুনবেন। গাবতলার বাজার, বাবাজি এলাকাবাসী, মাঠপাড়ার বাবাজি এলাকাবাসী, মা বোনেরা, বাবাজিরা শুনবেন। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছিলেন, জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। বাবা আমার দিকে তাকান, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। সমস্ত দরওয়াজা বন্ধ করে আল্লাহ পাক বলেছিলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো, আমার আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো। হযরত নূরে মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, না আল্লাহ, আসার সময় তুমি তোমার যে কাজে পাঠিয়েছিলে, তোমার নবীর জয় হয়ে গেছে, আমাদের কাজ সমাপ্ত, কাজ শেষ, আমরা চলে এসেছি। আসার সময় তোমার নবীকে নামাজ পড়তে দেখে চলে এসেছি, বলিনি, অনুমতি না নিয়ে চলে এসেছি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, ও নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিবের পারমিশন ছাড়া, আমার হাবিবের অনুমতি ছাড়া আমি আল্লাহ আজকের আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আরো জোরে, ওয়াজ বোঝেন, নবী চেনেন, নবী বুঝলে তো আপনি নবীর কদর করবেন। আপনি যখন আমাকে চিনবেন, একটা কথা বলি, তখন তো আপনি আমাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, যখন চিনবেন। আরে বাপরে, নবীর বংশধর, নবীজি বলছেন আমার বংশধরের তাজিব, আমি রাসূলুল্লাহ তাজিব। আমার নবীর বংশধরকে, আমার বংশধর যে বেইজ্জতি করলো, সে রাসূলকে বেইজ্জতি করলো।
তখনই তো আপনি ইজ্জত করবেন। ইজ্জত তো সবাই করবে না। হযরত জুনেদ বাগদাদি ওলি হয়েছিলেন কি জন্য জানেন? জুনেদ বাগদাদি আপনারা জানেন নাম করা, কত বড় আল্লাহর ওলি ছিলেন জুনেদ বাগদাদি। ওই জামানার উনি কুতুব আবদাল ছিলেন, উনার জোড়া ছিল না, মানে এত বড় আল্লাহর ওলি ছিলেন জুনেদ বাগদাদি। যা বলতেন তাই হতো, কাশফ হতো, সবকিছু জানতে পারতেন আল্লাহ। এত বড় আল্লাহর ওলি জুনেদ বাগদাদি ওলি হলেন কিভাবে? ছোটবেলায় উনি ছোট অবস্থায় পাহলওয়ান ছিলেন, উনাকে কেউ কুস্তিতে হারাতে পারত না। বাদশা ঘোষণা দিল, আমার জুনেদকে যে কুস্তিতে হারিয়ে দেবে তাকে আমি 1000 টাকা পুরস্কার দেব। সেই সময় এখন একটা যুবক ছেলে চিঠি লিখলো, বাদশা জাপানা আমি জুনেদের সাথে কুস্তি লড়ব। বাদশা ছেলেটিকে ডেকে তার অবস্থা দেখে, শরীর দেখে বলল, বাবা বড় বড় পাহলওয়ান পারে না, তুই এই শরীর নিয়ে তুই পারবি না বাবা, হ্যাঁ তোকে এক পটকানে শেষ করে দে। সে বলল শেষ করবে না করবে ময়দানে হবে, দেখা যাক। ময়দানে নামার পর সে বোঝা যাবে কে কাকে পটকায়। ময়দানে শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। বহু শ্রোতা, হাজার হাজার মানুষ দেখছে জুনেদ বাগদাদির সাথে কুস্তি করার জন্য কে পাহলওয়ান এসেছে একটু দেখি। সবাই গিয়ে দেখছে, আফসোস করছে, এই বাবা তুই পারবি না, কেন মরতে এসেছিস? দস্তাদস্তি শুরু হলো। এমন সময় বাবাজি, মা বোনেরা শুনবেন, এমন সময় বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল এই কুস্তি মানবো না, মানবো না, মানবো না, আদৌ এটা হতে পারে না, কেমন করে হলো, হতে পারে এটা মানবো না। আবার বাদশার হুকুম মোতাবিক দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে রোগা পাতলা ছেলেটি দস্তাদস্তি করতে করতে জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল কুস্তি মানবো না, মানবো না, তৃতীয়বার এটাই লাস্ট। ভাইরা আমার, বাবাজিরা, এইবার বাবাজি তৃতীয়বার জুনেদ বাগদাদির সাথে কুস্তি লড়তে 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 ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। ভাই আমার বাবাজিরা, বাদশা পুরস্কার দিয়ে দিল, জুনেদ বাগদাদি চলে গেলেন, চলে গেলেন। বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি চলে গেল। বাবা বাদশা জুনেদ বাগদাদিকে ডেকে বলেছিলেন, ও বাবা জুনেদ, আমি জানতে চাই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, জাপানা যতদিন কুস্তি লড়াবেন আমি তার কাছে হারা ছাড়া কখনো জিতব না, কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, বাদশা গো, আমি যখন তার হাতটা ধরেছিলাম আমি এক পটকানে তাকে শেষ করে দিতাম। আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে সে বলল, ও জুনেদ গো, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না। তবে জুনেদ গো, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম নবীর বংশধর, আমি হলাম আহলে বাইত বংশধর, নবীর আওলাদে রাসূল। আমি নবীর বংশধর, কখনো হারাম খায় না, খায় না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে আপনার তোমার সাথে মোকাবেলার জন্য জুনেদ এসেছি রে জুনেদ, ওই মোকাবিলা করতে এসেছি। তুমি যদি আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে যদি টাকাটা দেওয়াতে পারো, হালাল ভক্ষণ করতে পারবো। নবীর বংশধর হালাল ভক্ষণ করবে দিকে তাকিয়ে তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থাটা করে দাও। যেই কথা যখন পরিচয়টা শুনলাম নবীর বংশধর, জুনেদ বাগদাদি বলছেন, জাপানা বাদশা শুনুন, শুনুন, ওই রাসূলের বংশধর নবীজি বলেছেন, আমার বংশধরের তাজিম করলো সে, আমি রাসূলুল্লাহ তাজিম করলো। আমার বংশের যে বাবাজি বেয়াদবি করলো সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো। সুতরাং আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহর বুকের উপর বসার সমান হয়ে যাবে। জাপানা যা বাদশা শুনুন, শুনুন, ওই নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো আপনি কুস্তি যদি লড়ান, আমি হারা ছাড়া নবীর বংশধরের কাছে হারা ছাড়া জিতবো না। ও
ও বাবাজিরা, মা বোনেরা, ওই রাত্রিতে জুনেদ বাগদাদি স্বপ্ন দেখছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে হাজির হয়ে বলেছিলেন, ও জুনেদ গো, আমার নবীর বংশ ধরে তাজিম করার কারণে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার, বাবাজিরা, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী স্বপ্নে বলছেন, জুনেদ গো, আমার বংশ ধরে তাজিম করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমার নামটা ওলির দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন। রডে একটা অ্যাড দেয়, দেখবেন, যে চেনে সেই কেনে। চিনলে তো কিনবেন। আপনি আমাকে ইজ্জত সম্মান কখন করবেন? যখন বুঝবেন নবীর বংশধর। ওরে বাপ রে, কার সাথে বেয়াদবি! চিনলে তো আপনি কদর করবেন, আমার নবীকে চিনলে তো কদর করবেন। আজ এরা নবীকে চিনেছে আমাদের মত, নবীকে চিনেছে আমাদের মত। তাহলে সে নবীর কদর কি করে করবে বলুন? আমার কথা কি বোঝাতে পারছি? নবীকে বলেছে আমাদের মত। সে কি একজন ব্যাখ্যা করেছে, এক ব্যাখ্যা বাংলাদেশের এক বক্তা কি বলেছে জানেন? উনি ওয়াজ করছেন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, এই ওয়াজটা শুনুন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, যতবার মানে প্রত্যেক নবীর কাছে ফেরেশতারা হাজার হাজার বৎসরে 200, 300, 400 বেশি নয়। কোন নবীর কাছে ফেরেশতা 400 বেশি আসে না। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 23 বৎসরে 24,000 বার এসেছে। কোন কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে, আমি ওটা ছেড়ে দিলাম। নিম্ন 24,000। আমার নবীর ফজিলত কত? 23 বৎসরে 24,000 বার। কোন নবীর কাছে এত জিবরিল যান। ভাইরা আমার, বাবাজিরা, ওই বক্তা বলেছেন, যতবার রাসূলুল্লাহ জিবরিল আমিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, যতবার এসেছেন রাসূলুল্লাহর কাছে, যতবার জিবরিল আমিন এসেছেন, এসে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন, কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলুন। ওই তো সুবহানাল্লাহ বলে, এবার কি বলবে? এবার এর কি মীমাংসা করব? এটা দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলল নাউজুবিল্লাহ, আর এক গ্রুপ বলল সুবহানাল্লাহ। মানে দুই গ্রুপের লোকজন আছে এখানে। এই বাবা, এখানে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য নবীকে জিবরিল বলছেন বেশি করে মিসওয়াক করো। সুবহানাল্লাহ। তাই তো, কি হবে? সবাই বলছেন না, কি হবে? বড় বক্তা বাংলাদেশ, এবার কি বলবেন বলুন? এই তো ব্যাখ্যা। এই যে বলছিলেন না, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, এগুলি আমরা বোঝাবো না। আমরা যদি না বোঝাই, ছেলেগুলা তো ইউটিউব দেখে দেখে তো বাবাজি নষ্ট হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের বড় বক্তা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমার নবীকে সাধারণের সাথে মিশিয়ে দিল বড় বক্তা। হ্যাঁ, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বলল বড় বক্তা। আপনি কোনটা দেখে বড় বক্তা ভাবছেন? আপনি কি ওয়াজ বোঝেন না নাকি? আপনি কি হেলিকপ্টারে উঠে যায় আর যার মানুষ লক্ষ লক্ষ মানুষ হয় এটা দেখে? কি ফরক করে আপনি বলছেন বড়? কোনটা দেখে বড় বলছেন ওরা আমাকে বলতে হবে। কি ভাষা বলছে, কি ওয়াজ করছে? আল্লাহ কি আপনার বিবেক দেননি? বিবেকটা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ওয়াজ দেখছেন? তার হাদিসটা শোনাই।
শোনাবো শোনাবো কথাও বলেন, আপনারা একদম ইয়ে হয়ে গেছে, একটু বলি না, শুনেন না, আকীদা ঠিক করেন না। শোনা জানি জানি আমার আওয়াজ ভালো লাগছে না আপনাদের, আমি তো বুঝতে পারছি। ভালো ভালো লাগছে? আর কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই যে চলে এসছি যখন, আবার বুঝাবুঝির কি আছে? তখন চলে যাচ্ছি আগে, তখন স্টপ করলেন না কেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, চলে এসছি তো, তখন কোথায় ছিলেন আপনি? না না, তখন বললেন এই কথাটা, এখন বললেন, তখন কোথায় ছিলেন? কি বলছি, আমি আর পেছন দিকে ফিরে যাব, আগাচ্ছে আগাতে দেন, আর পিছন দিকে করেন। হ্যাঁ, পরে আবার হবে ইনশাআল্লাহ, আবার যখন আসবো আবার জিজ্ঞেস করবেন, বলবো, অসুবিধা কি? দোয়া করেন আবার যেন আসতে পারি, সম্পর্ক ঠিক রাখেন। ভাইয়ের আমার, বাবাজিরা, ব্যাখ্যাটা শুনুন কিভাবে ব্যাখ্যা করছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আব্দুল মুত্তালিবের কাছে বাবাজি কিছু মহিলারা নালিশ করলো। কিছু মহিলারা গিয়ে বলল, আব্দুল মুত্তালিব শুনুন শুনুন, আমরা আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। কার ব্যাপারে? আমিনার ব্যাপারে। কি নালিশ নিয়ে এসেছি? না, আব্দুল্লাহ, আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপনার বৌমা আমিনা এমন এমন সুগন্ধি ব্যবহার করে, আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এত আতর, কিনতি দামি দামি আতর ব্যবহার করে। স্বামী চলে গেলে তো এইরকম সুগন্ধি ব্যবহার করতে নেই, আপনার বৌমা আমিনা সুগন্ধি ব্যবহার করে। এই নালিশ নিয়ে এসেছে, একটু বোঝাবে। এইবার বাবাজি আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে ডেকে পাঠান। আমিনা গেছেন, ও বৌমা আমিনা, আমিনা, পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে এসে তোমার ব্যাপারে নালিশ করে গেছে। আব্বা জান, শ্বশুর আব্বা কি নালিশ করেছে বলুন? তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি সুগন্ধি ব্যবহার করো, দামি দামি আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো। স্বামীর ইন্তেকাল করার পর এই রকম সুগন্ধি ব্যবহার করতে নেই, করতে নেই, করতে নেই, করতে নেই। তখন আমিনা বলেছিলেন, ও শ্বশুর আব্বা শুনুন শুনুন, আল্লাহর কসম করে বলছি আপনার কাছে, আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। তাহলে পাড়ার প্রতিবেশীরা যে বলল তারা ঠিক বলেছে, মিথ্যা বলেনি। তবে শুনুন, ও আমার শ্বশুর আব্বা শুনুন, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার পর, আমার গর্বে আপনার নাতি আসার পর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের চেয়েও দ্বিগুণ সুগন্ধি বের হতে থাকে। জোরে জোরে বলুন, আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি, শিশু মুহাম্মাদের ওসিলায় আমার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাই, সুগন্ধি সুগন্ধি ছড়ায়, ছড়াতে থাকে। কে যেন সুগন্ধি ছড়াচ্ছে, রাসূল আসার কারণে। জোরে বলুন, আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি। হ্যাঁ, রাসূল গর্বে আসার পর যদি তার শরীর থেকে যদি আমিনার সুগন্ধি বের হয় আর নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার ফার্স্ট ক্লাস ওয়াচ, কত টাকা পেয়েছে? হ্যাঁ, বাইরামার বাবাজিরা ও মা বোনের একটু শুনবেন শুনবেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন পেশাব করলেন। বাবাজি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন হাদিস শরীফ। বাবাজি, বাইরামার বাবাজিরা,
আল্লাহর নবী পেশাব করলেন, একটা পাত্রে পেশাব করে রেখে দিলেন, আম্মা জান আয়েশা রেখে দিলেন। সকাল হয়েছে বাবাজি, সকাল হয়েছে, আম্মা জান আয়েশা ওই পাত্রটা খালি দেখতে পেয়ে দাসী উম্মে আইমানকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, এই পাত্রে পেশাব ছিল তুমি জানো? হযরত দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন, আম্মা জান ওতে তো পেশাব করে জানতাম না। রাত্রিতে আমার পিপাসা লাগলো, আমাকে রাত্রিতে পিপাসা লাগলো, আমি তখন কি করলাম, ওই পাত্রটা দেখলাম পানি রাখা আছে, পাত্রটা নাকের কাছে রাখলাম, মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। আমি ভাবলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি পানি পান করে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাব মোবারক লেগে পানি খুশবুদার হয়ে গেছে। আমি তাবাররুক মনে করে পানি মনে করে পান করে নিয়েছি। পেশাব বলে জানতাম না। আল্লাহর নবী যদি জানতে পারে নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমার নবী নারাজ হয়ে গেলে গোটা দুনিয়া নারাজ হয়ে যাবে। দাসী উম্মে আইমান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো। আল্লাহর নবী ডাকলেন দাসী উম্মে আইমানকে, ডেকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, শোনো, তুমি আমি রাসূলুল্লাহ পেশাব পান করেছো, আজ থেকে তোমার পেটের বিমার হবে না। আজ জীবনে পেটের বিমার হবে না। আমার পেশাব পান করার কারণে আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা বর্ণনাকারী রাবী বর্ণনা করেন, ওই দাসী উম্মে আইমানের যত সাতরি পর্যন্ত বংশ পর্যন্ত যত সন্তান হতো, সব সন্তানের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জোরে বলুন। আর রাসূলের মুখ থেকে দুর্গন্ধ, বিবেকটা কাজে লাগা। বিবেক মেনে নাই আপনাদের বিবেক কি মেনে নিয়েছে? এটা হতে পারে, সবাই বলছে না, তার মানে সব খেয়ে বসে আছে। আরে বিক্রি হওনি বাপ, আমার হাতে ধরে বলছি, এদিকে এসো না, নবীর পক্ষে থাকো, এদিকে মরবে, ওদিকে জান্নাতে পৌঁছে যাবে। কি করে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়? হাদিস শরীফে এসেছে জানেন, নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, এদিকে তাকান, ফজরের নামাজ পড়ে একদিন বলছেন, চলো সাহাবীরা এইদিকে যাই ঘুরতে, ফজরের নামাজ পড়ে নবী ঘুরতে যেতে, চলো। যে দেখছেন একটা বাড়িতে কিছু লোকজন ভিড়, সাহাবীকে পাঠালেন, যাও তো দেখো তো ওই বাড়িতে ভিড় কেন। যে দেখছেন, গিয়ে বলছেন, বা কি হচ্ছে? না আমার মেয়ের বিয়ে হচ্ছে। না রাসূল, আপনি কি ব্যাপার? না রাসূল পাঠিয়েছেন, দেখে আসো। রাসূল পাঠিয়েছেন। তখন সাহাবীরা, গরীব সাহাবী ছিলেন তো, ছুটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। কোথায় রাসূল? ওই তো। ছুটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উপস্থিত, দাওয়াত গ্রহণ করুন। আপনি যখন, আপনাকে দাওয়াত এই জন্য দিইনি, আপনি যখন দাওয়াতে যান সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যান। আমি গরীব সাহাবী, কি মেহমানদারি করব? বেয়াদবি যদি হয়ে যায় ধ্বংস হয়ে যাবে, যার জন্য দাওয়াত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার ঘরের সম্মুখে এসেছেন, একটু আমার ঘরে যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে যেতেন খুশি হতাম। রাসূল উপস্থিত দাওয়াত গ্রহণ করে পৌঁছালেন। এই জন্য উপস্থিত দাওয়াত গ্রহণ করা এটা নবীর সুন্নাত। আর আমাদের দেশে কি হয়? উল্টো, ছেলের বিয়ে হবে, দাওয়াত যদি 1 সপ্তাহ 10 দিন আগে যদি না দেয়, যদি যেদিন বিয়ে তার একদিন বা সেই দিন দেয়, আপনারা দাওয়াত নেবেন তো নেন তো। এই দেশে নিয়ম কি? নেবেন না? কতদিন আগে দিতে হবে? 1 সপ্তাহ আগে করে। আচ্ছা আচ্ছা, ধরা বাঁধা বিয়ে হলে একদিন, সে তো ধরা বাঁধা হলে তো দাওয়াত করে, আবার ধরা বাঁধা আবার দাওয়াত হয়, ওটা দাওয়াত হয়নি। আমি দাওয়াত করে যেটা অনুষ্ঠান করে ভালোভাবে যেটা বিয়ে হয়, সেটা দাওয়াত কতদিন আগে দিতে হয়? 1 সপ্তাহ, কম নিম্ন 1 সপ্তাহ। আর যেদিন বিয়ে সেই দিন যদি দাওয়াত দেয়,
জানি না, এই জন্য জানতে হবে সব জিনিস। উপস্থিত দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নাত। কেউ যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে, যেদিন বিয়ে সেই দিন এলো, আসতে পারেনি, যদি বলে আপনি দাওয়াত গ্রহণ করে যাবেন, একটা নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে বলে হ্যাঁ, সোনা নবীর সুন্নাত জিন্দা করুন বর্তমান সময়। হ্যাঁ, একটা সুন্নাত জিন্দা করুন। আপনি পানি পান করেন, পানি দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি, দাঁড়াবেন না। বাম হাতে পানি গ্লাস ধরবেন না, ডান হাতে ধরবেন, বসবেন, 3 শ্বাসে পানি পান করবেন। তাহলে কি হবে? তাহলে নবীর সুন্নাত জিন্দা হবে। তাহলে 1 গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যখন নবীর সুন্নাত যখন এন্ড হয়ে যায়, ওটা ইবাদত হয়ে যায়। 1 গ্লাস পানিটাকে ইবাদত বানিয়ে নেন। তাহলে রাসূল যেভাবে ইবাদত বানাতে গেলে, রাসূল যেভাবে পানি পান করেছেন, সেইভাবে যদি আপনি পানি পান করেন, পৃথিবীর কোন মুসলমান যদি পানি পান করে, রাসূলের সুন্নাত জিন্দা হবে। 1 গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। নবী সুন্নাত জিন্দা করুন। নবী যেভাবে বসেছেন, খেয়েছেন, ওইভাবে খান। নবী যেভাবে ঘুমাতেন, সেইভাবে ঘুমান। ডান কাওয়াতে এইভাবে ঘুমান। রাসূল যেভাবে চুল কেটেছেন, চুল মোবারক, আপনি ওইভাবে চুল কাটুন। আর এখনকার ছেলেরা চুল, বাবারে, আর বাপেরা পয়সা দিচ্ছে, ছেলে কেটে এসছে, বাপেরা এই তো অবস্থা। আল্লাহু আকবার। মুসলমান মার খাচ্ছি কেন? আমরা নবীর সুন্নাত ছাড়ার কারণে আজ আমরা মার খাচ্ছি। নবীর তরিকা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করছি। আমরা এই জাতি মার খাওয়ার জাতি নয়, আল্লাহর কসম। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা কি হয়েছে একটু বোঝাই, আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝাই, ইঙ্গিত দেব একটু। ওই একটা বাঘ, একটা শিকারী বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসেছে। বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসে তার বহু ভেড়া ছিল। ভেড়া বোঝেন আপনারা? এলাকায় আছে ভেড়া, এই দিকটা আছে। ওই ভেড়ার দলে ছেড়ে দিয়েছে। ভেড়াও বড় হয়, বাঘটাও বড় হয়। ভেড়ার দলে বাঘটাও মানুষ হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, ঘুরছে। এমন সময় এক জঙ্গলে একটা বাঘ শিকার করতে এসে দেখছে ভেড়াকে শিকার করতে এসে দেখে ভেড়ার দলে বাঘ। এখন এই বাঘটা রহস্য জানার জন্য আশ্চর্য হলো, আরে ভেড়ার দলে বাঘ ঘুরছে কেন? আশ্চর্য ব্যাপার। ভেড়া বাঘকে দেখে ভয় পালাবে, কুল পাবে না, পালিয়ে কুল পাবে না, আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই রহস্যটা জানার জন্য হালুম করে ভেড়ার দলে ঝাঁপিয়ে পড়ে বাঘটাকে গালে করে ধরে নিয়ে এসে বলছে, তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন? বলে, না আমি বাঘ নয়, আমি ভেড়া। বুঝবেন? রাস্তা বুঝে নিলে অনেক লাভ আছে। আরে না, তুই ভেড়া নয় বাঘ। বলে, না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারে। এই বোঝানোর জন্য বাঘটাকে ধরে নিয়ে একটা কূপের কাছে গেছে। কূপ মানে কুয়ার কাছে। আপনাদের এলাকায় কুয়া টুয়া নেই, আমাদের মেদিনীপুরে আছে, যাবে। একটা কুয়া আছে, বালাক শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহ যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি, গভীর হলো 10 ফুটের কম। 700 বছর হতে চলছে, 700 বছর হতে চললো বাবাজি। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। এই কুয়াটা কারা কারা দেখেছেন? হাত তোলে। অনেকেই গেছেন তো। আমি ঠিক বলছি তো? এই কুয়ার পানি আপনারা কত বছর দেখছেন? কথা বলেন না। কে কবার দেখেছেন বলেন তো? অনেকবার দেখেছেন। তুমি 3 বার দেখেছো। যতবার গেছো কুয়ার পানি কি কতটা বেশি দেখেছো, না কমে গেছে দেখেছো, না যেমন কে তেমন দেখেছো? ওই যে দড়ি বালতি ওই রকমই আছে। দেখেন, যেমন একটু দেখে আসবেন, এগুলো লক্ষ্য করবে, ফলো করবে। সামান্য পানি একটা টর্চ মারবে, এবারে যাবে, টর্চ মেরে দেখবে নিচে পয়সা পড়ে আছে, অনেক পয়সা দেয়, পয়সা পড়ে আছে দেখা যায়। আল্লাহর কসম
78-এর বন্যায় আমরা দেখেছি সব ডুবে গেছে মেদিনীপুরে। ওই কুয়া পানি বাড়ে না, যেমন কে তেমন। কেন কেন কমেও না? তুললে যে কমবেও না, বর্ষাকালে বাড়েও না। কেন? আল্লাহর ওলি বললেন ওই পানি ওহি রহে যা, ওখানেই রয়ে যা। আল্লাহর ওলি জবানের কথা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের নবীজি বলছেন এমন এমন বান্দা আছে দুনিয়াতে, আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে দেখলে আপনি কাছে বসতে দেবেন না, কিন্তু তারা জবান থেকে যা বলে দেয় তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আহমদাবাদে জলসায় গেছি, আহমদাবাদে জলসায় গেছি। ওখানে একটা ঘটনা শুনেন। দরগা শাহ আলম আল্লাহর ওলি দরবারে উনার অনেক ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, নবীজির কদমের ছাপ মোবারকটা ওখানে আছে, অনেক কিছু আছে। নবীজি একটা দর্শ দিয়েছিলেন যে গদিতে বসে, সে খাটিয়াটা এখনো তোলা আছে, নবী ওই খাটিয়ায় বসে হাদিস শরীফ পড়িয়েছিলেন, দর্শ দিয়েছিলেন উনার পরিবর্তে। হ্যাঁ বাবাজি, অনেক ঘটনা। শাহ আলমের দরবারে গিয়ে উনি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, একদিন বের হয়ে হঠাৎ পায়ে, রাত্রিতে অন্ধকার তো, পায়ে ঠোকর লাগতে ওনার খুব জোর লাগতে উনি বললেন, মুখ থেকে বের হয়ে গেল, এটা পাথর না ইট না লোহা না মাটি। 3-4টি শব্দ বলেছিলেন, পাথর না লোহা না ইট না মাটি, এটা কি? এই 4টা কথা বলার পর সকালে উঠে দেখছে আল্লাহর কসম, ওটা পাথরও আছে, পাথরও হয়ে গেছে, ইট হয়ে গেছে, লোহা হয়ে গেছে, মাটিও রয়েছে। ওই একটার মধ্যে সবকিছু জমা হয়ে গেছে। জোরে জোরে আমার চামড়ার চোখে দেখে, হাত দিয়ে দেখে এসেছে, গল্প শোনা, ওই আল্লাহর ওই জবান থেকে বের হয়ে গেছে। এটা কি? লোহা না পাথর না মাটি না আপনার ইট, যেটা 4টা শব্দ বলেছেন, 4টা শব্দ ওখানে অ্যাড হয়ে গেছে। মানুষ দেখে আসছে, গবেষণা করছে পাথরকে নিয়ে। আল্লাহর ওলিদের জবান বাবা কেন হবে না? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে। সৃষ্টি तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, সে যা বলে তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, উপস্থিত দাওয়াত গ্রহণ করে গেলেন। এইবার যাওয়ার পর নবীজি বলছেন, আমি কিছু দিতে পারছি না, শোনো শোনো ও সাহাবী, শোনো শোনো, আস্তে করে বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির কপাল মোবারকে বাবা ওই ঘাম মোবারক বের হতো দানা দানা, বাবাজি সোনার মতন চকচক করতো, বাবা নদীর মতন চকচক করতো। ওই ঘাম মোবারক বললেন একটু শিশি নিয়ে এসো। সাহাবী শিশি নিয়ে এলেন। নবীজি বাবাজি হাদিস শরীফ, নবীজি এইভাবে বাবা ওই ঘাম মোবারক নিয়ে শিশিতে দিয়ে বললেন, তোমার জামাইকে এবং তোমার মেয়েকে এই ঘাম মোবারকটা তুমি মাখিয়ে দেবে, বাবা মাখিয়ে দেবে। সুগন্ধি, কোন সুগন্ধি নেই সেই সময়, গরিব মানুষ সুগন্ধি কিনতে পারতো না, সুগন্ধি কিনতে পারতো না, তোর কিনতে পারতো না। নবীজি দিয়ে বললেন, জামাই আর মেয়ের গায়ে মাখিয়ে দাও। আল্লাহর কসম বাবাজি, হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারকে যে খুশবু ছিল, পৃথিবীর আতরে সেই খুশবু ছিল না। এই জন্য কবি বলেছেন, তেরে জান্নাত মে ऐसी খুশবু नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। जोरे जोरे बोलो, পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না, নবীর ঘাম মোবারকে যে খুশবু ছিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকে খুশবু বের হতো, সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ
আমি চিন্তা করলাম দেখি হাদিসটা কি বলেছে, একটু দেখি কি হাদিস বলেছে। আমি একটু দেখলাম হাদিসটা, একটু শোনাবো আপনাদেরকে। উনি কোন হাদিস ভিত্তিক এই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছেন। নিশ্চয়ই হাদিস আছে তো, এমনি তো উনি তো আর পাগল নয়, হাদিস বলেছেন। ওটা কি হাদিস, কি হাদিস? এতক্ষণ ঘড়ি দেখিনি, একটু এবার ঘড়ি দেখছি, কিছু মনে করবেন না। ও তো সময় হয়েই গেল, 5 মিনিট। দেখ আর নয়, সময় হয়ে গেছে, আবার পরের ব্যাখ্যা করব। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ঠিক মতো বোঝাতে পারলাম না, এখনো সমাপ্ত করতে পারলাম না। ওর কথা বাদ দাও না, কিছু বলছে, একটু বলবো। তুমি একা শুনবে বলছো তো? আচ্ছা আচ্ছা, একটু শুনেন। উনি যে হাদিসটা বলেছেন, হাদিসটা কতটুকু সহি একটু আমাদের জানতে হবে না? একটু জেনে নি। এই দেখেন আমার দিকে তাকা, দেখি হাদিসটা, দেখি মনে আছে কিনা করাই। তাসাওয়াকু, ইবারত পড়ছি, তাসাওয়াকু ইন্নাস সিওয়াকা মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। এটা হাদিসের ইবারত। জিবরিল আমিন রাসূলের কাছে এসে বললেন, কি বললেন জানেন? মা যা আনি জিবরিল, জিবরিল রাসূলের কাছে এসে বলছেন, কি বলছেন? মিসওয়াক করেন, মিসওয়াক করেন। মিসওয়াক দুইটি জিনিস, মিসওয়াক করলে দুইটি ফায়দা হয়, উপকার হয়, দুইটি ফায়দা উপকার হয় মিসওয়াক করলে। একটা হলো মাতহারাতুল লিল ফাম, মুখের দুর্গন্ধ দূর হয়। দুই নম্বর হলো ওয়ামারদাতুল লিররাব, দুইটি উপকার আছে, ফায়দা আছে। একটা হলো মুখের দুর্গন্ধ দূর হয়, ওয়ামারদাতুল লিররাব, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। জোরে বলুন, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় যদি আপনি মিসওয়াক করেন, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, আল্লাহ খুশি হন মিসওয়াক করলে। দুইটি আপনার মিসওয়াক করলে দুইটি উপকার আছে, মুখের দুর্গন্ধ, আল্লাহ সন্তুষ্টি লাভ। বেশি করে মিসওয়াক করুন। এটা নবীকে হাদিস অনুযায়ী, এবার যদি আমি ধরি হাদিসের ইবারত কি তাসাওয়াকু, এটা বহু বচন জামাত সিগা, জামাত সিগা বলা হয়েছে। আর রাসূলকে যদি একা বলা হতো তাহলে বলা হতো তাসাওয়াক, নবী আপনি মিসওয়াক করুন। এটা রাসূলকে বলা হচ্ছে না, এটা বহু বচন, বহু বচন। তার রাসূলকে দিয়ে উম্মতকে শেখানো হচ্ছে, মুস্তাফা হাবিব আপনার উপর তো আমি ওহী নাযিল করব, এবার আপনি এবার তাদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষাটা আসলে আপনার নয়, আপনাকে দিয়ে উম্মতের শিক্ষা, উম্মতের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদেরকে মিসওয়াক করতে বলুন, আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, ওটা বলুন। দুইটি লাভ আছে, সন্তুষ্টি লাভ হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বাবাজি। ওটা তো উম্মতকে শেখানোর জন্য রাসূলকে বলা হয়েছে, এটা রাসূলকে কোথায় বলা হলো? আর রাসূলের উপর তো এই জন্য অন্য নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য, সব নবী আল্লাহকে রাজি করার, সব নবী আল্লাহকে রাজি করার, আর আল্লাহ স্বয়ং তার হাবিব মুহাম্মদকে রাজি করার। আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হ্যাঁ, আর সেই রাসূলকে কি সন্তুষ্ট করবেন? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেন, রাসূলকে আল্লাহকে সন্তুষ্ট করবেন। এই জন্য নবী, অন্য নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে।
উল্টো পাল্টা ব্যাখ্যা করে মানুষের সমাজে বলে কিভাবে ঈমান লুটছে দেখছেন, এগুলো ঈমান লুটা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাবা, আজ কাফেরদের সাথে লড়তে গেলে, কথা বলছি ইসলামের দুশমনদের সাথে লড়তে গেলে আমাদেরকে ঈমান দরকার। ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমান যদি না থাকে আপনি তাদের সাথে আপনি করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। আর আমাদের অবস্থা ঈমান তো দূরের কথা, ওই বাবাজি ওই ভেড়াকে বাঘটাকে ধরে নিয়ে এসে কূপের কাছে নিয়ে এসে বলল, কুয়ার কাছে নিয়ে এসে বলল, দেখ তোর মুখ আমার মুখ এক, তোর থাবা আমার থাবা এক, তা তো এক, তাহলে তুই বাঘ, তুই ভেড়া নয়, তুই বাঘ। হালুম করে ঝাঁপিয়ে পড়ি, হালুম করে ঝাঁপিয়ে পড়ি, ভেড়া আমাদেরকে দেখে পালিয়ে কুল পাবে না, আমাদেরকে তারা দেখে ভয় করবে। তুই ভেড়ার দলে কেন, তুই বাঘ, বাঘ হয়ে ভেড়ার দলে নয়। আমাদের মুসলমানের অবস্থা, আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা তাদের সাথে থাকতে থাকতে সব চুলের কাটিং থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সেই প্যান্টু, কালকে দেখছিলাম একটা ছেলের প্যান্টু জিন্স প্যান্ট পরেছে এতটা, কালকে যেখানে জলসায় গেলাম সিঙ্গুরে, এতটা চেয়ারে। আমি বললাম আল্লাহ কি শিক্ষা, সব দেখা যাচ্ছে হারাম হারাম হারাম। এই জাতি ওই ভেড়ার সাথে ঘুরে ঘুরে দেখে দেখে ওই সব ওই যে হিরো, সব হিরোইন, সব বড় বড় সব চুল কিভাবে কাটছে, সেলুন দোকানে একদম ছাপ দেওয়া আছে, এই কাটিং কাটিং, অমুক কার্টুন, এই কাটিং কেটে দিন, কোন কার্টুন, শাহরুখ খান কাটিং। কখনো বললো না মুসলমানের ছেলেটা রসুলের কাটিং কার্টুন চুল রসুল যেভাবে কেটেছেন। হায়, এই জাতির ভালাই হয় কেমন করে? এই জাতি মার খাচ্ছে না। আমার আব্বা জান বলতেন মুসলমান মার খায় না, এই সব এরাই মার খাচ্ছে। মুসলমানকে কি মারবে? খাজা গরিব নওয়াজকে কত চেষ্টা করেছিল বলুন না, কি করেছিল? মারতে পেরেছিল? জয়পাল জাদুঘর, পৃথ্বীরাজ বাদশাহ চেষ্টা করেছিল, খাজা গরিব মাইনুদ্দিনকে কত চেষ্টা করেছিল, কত জাদু চালিয়েছিল, কিন্তু হকের সামনে তার জাদু চলে না। সবাই এসে বাতিল্লা মাথা নত করতে বাধ্য হয়েছিল খাজা গরিব নওয়াজের কাছে। লক্ষ লক্ষ 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছিল। জোরে জোরে ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমান থাকতে হবে। আমেরিকার পরিকল্পনা যে মুসলমানকে নবীর মুহাব্বত থেকে, ভালোবাসা থেকে, আর ঈমান হলো নবীর প্রেম ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। ওই ভালোবাসা থেকে দূরে সরানো কি করে সরানো যায়? সরিয়ে দাও, ঈমান থেকে দূরে সরে যাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি কামিয়াব হতে চান আর ইহকাল পরকালে শান্তি পেতে চান, তাহলে কি করবেন? কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, রাসূল যেটা আল্লাহ বলেছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। দুটো জিনিস, রাসূলের আদেশ করবে, করে যাবে, মেনে চলবে। রাসূল যেটা নিষেধ করেছেন জীবনে আমরা মুসলমান ওটা করব না। আমার নবীকে কষ্ট দেব না, ঠিক কি না? জোরে বলে কোন নবী? ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন বাবাজি ওই জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনবে। হাসরবাসীরা ওই জাহান্নামের গর্জন শুনে সব বেহুশ হয়ে যাবে। একটা একটা হোশ হবে বাবাজি। নবীরা হোশে আসবেন, হোশে এসে বলবেন, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, হযরত দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, সুলাইমান নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান। ইউসুফ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সব নবীরা, ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান। আমার আপনার নবী বলবেন আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সেই নবীকে ভুলে যান কি করে? সেই নবী কিয়ামতের দিন আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছাবেন। সেই নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব। সব নবী মুখ ফিরিয়ে নেবেন, আমাদের নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবেন। সেই নবীর অনুসরণ করো বাবা, সেই নবীর সুন্নাতকে জিন্দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد এমন এক সময় আসবে সে সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না সেই সময় যদি আমার উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে 100 শহীদিন সে যখন মারা যাবে 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে 100 শহীদের দরজা রাসূলের সুন্নাতকে জিন্দা করুন শোনা নবী যেভাবে দাড়ি রেখেছেন আপনি দাড়ি রাখুন নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ুন নবী যেভাবে খাওয়া দাওয়া করেছেন আপনি সেইভাবে খান নবী যেভাবে চুল মোবারক কেটেছেন আপনি চুল মোবারক ওইভাবে কাটুন যেভাবে রাসূল কেটেছেন আমরা নবীকে ফলো করব পৃথিবীর কোনো মানুষকে দেখব না সে কিভাবে চুল কাটে কিভাবে ঘুমায় কিভাবে খায় আমরা ফলো করব মুসলমান নবীকে একটা কথা বলছি দেখেন কাকে ফলো করব কাকে সবাই বলবেন না আমরা কাকে ফলো করবে মুসলমান পৃথিবীর আমরা রাসূলকে ফলো করব রাসূলকে ফলো করব রাসূলের সুন্নাতকে জিন্দা করব নবীকে ভালোবাসবো সকল ভালোবাসার উপরে রাসূলের ভালোবাসা থাকবে তবেই তো রাসূল গ্রহণ করবেন কিয়ামতের দিন এইজন্য বর্তমান বাবাজি খুব বুঝে শুনে চলবেন ঈমান আনলে হবে না একটা কথা বলি আমরা ঈমান এনেছি ঈমান আনলে হবে না ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকতে হবে শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস ঈমান আনলে হবে না ঈমান এনে ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস নবীজি বলেছেন মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যার শেষ কথা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বেশক আল্লাহর জান্নাতি তো শেষ কথাটি যদি কলেমা নসিব হয় তাহলে নূরুন আলা নূর আর যদি কলমা নসিব না হয় তাহলে সব বেকার জীবনটা চার ইমামের এক ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে এক বুড়ি প্রশ্ন করলো হুজুর আমার একটা প্রশ্ন আপনি বড় বড় মাসলা হাল করেছেন আপনি বড় বড় সমস্যার সমাধান দিয়েছেন আমার একটা সমস্যার সমাধান দেবেন একটা মাসআলা বলবেন হুজুর বলুন আমার একটা বকরি আছে এই বকরির দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো প্রশ্নটা শুনুন আমার বকরির দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো হায় হায় চার ইমামের এক ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন ও বুড়ি মা তোমার প্রশ্নের উত্তর আমি কিছুদিন পরে দেব দিলেন না উত্তর সাথে ভালো করে বুঝবেন ওয়াজ কিছুদিন পরে দেব বুড়ি চলে গেল কিছুদিন পর ইমামে আযম আবু হানিফা ইন্তেকাল করলেন আল্লাহর হুকুম হলো ইন্তেকাল করলেন লাশ নিয়ে যাওয়া হচ্ছে বহু মানুষের ভিড় ছুটে বুড়ি দেখে ছুটে এসেছে কে মারা গেছে আরে নুমান বিন সাবিত আবু হানিফা ইন্তেকাল করেছে আরে দাঁড়িয়ে যান উনাকে আমি অনেক প্রশ্ন করেছি উনাকে একটা প্রশ্ন করেছিলাম উনি ওয়াদা করেছিলেন আমি উত্তর দেব আর আমার বিশ্বাস তিনি আল্লাহর ওলিরা কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ কারা করে মুনাফিক এটা মুনাফিকের চিহ্ন হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আপনাদের এলাকায় বোধহয় ওয়াদা খেলাফকারী একটাও নেই মনে হয় এই এলাকায় বোধহয় যাক মাশাআল্লাহ ছেলেরা চুপ আছে মানে নেই থাকলে বলতো যে না হুজুর আছে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো এলাকা আল্লাহ আরো ভালো রাখুন ওয়াদা করে ওয়াদা খেলাফ করবেন না তো এমন সময় আহারে আল্লাহ নুমান বিন সাবিত আবু হানিফাকে এমন আল্লাহর কাছে উনি প্রিয় হয়েছেন এত কবুল গ্রহণযোগ্য তিনি আল্লাহর কসম প্রতিদিন বাবাজি 700 রাকাত নফল নামাজ আদায় করতেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মানুষ যখন ওযু করে ওযুর পানিগুলি ঝরে কি গুনাহগুলি ঝরছে আমি নুমান বিন সাবিত আবু হানিফা গুনাহগুলি দেখতে পাই
আমি নু'মান বিন সাবিত আবু হানিফা ড্রেনে পানি গেলে পানি দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমান, বা পানি দেখে বলে দিতে পারি কোনটা পাক পানি কোনটা নাপাক পানি। মসজিদে যারা নামাজ পড়ে নামাজের জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো কোনটা মুনাফিকের জুতো। ভাইয়ের আমার বাবাজিরা, সেই নু'মান বিন সাবিত আবু হানিফাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। আল্লাহ জীবিত করলেন, খাটিয়ার উপর বসে বললেন, ও বুড়িমা বুড়িমা বুড়িমা, আল্লাহ বাবাজি ওরিকে বেইজ্জতি করাবেন না। জীবিত করলেন, জীবিত করলেন। ইমামে আজম জীবিত হয়ে বললেন, বুড়িমা 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 বুড়িমা, আপনার প্রশ্নের উত্তরটা শুনে নিন। আপনার বকরি যে আমার দাড়ি অনেক ভালো। তখন বুড়ি বলেছিলেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা যেদিন বলেছিলাম সেই দিন এই উত্তরটা দিতে পারতেন। নু'মান বিন সাবিত আবু হানিফা বলেছিলেন, ও বুড়িমা বুড়িমা বুড়িমা, আমি জানতাম না আমার ঈমানের সাথে মৃত্যু হবে কি হবে না, তা আমি জানতাম না জানতাম না জানতাম না জানতাম না, তাই বলতে পারিনি তাই বলতে পারিনি। মৃত্যুর পর দেখলাম আল্লাহ তাআলা আমাকে ঈমানি মৃত্যু নসিব করেছেন। সুতরাং বুড়িমা, তোমার বকরির চেয়ে ঈমানদারের দাড়ি অনেক ভালো। আরেকটু জোরে, ও শোনা গো, তাহলে শেষটা কবে আমাদের কি হবে আমরাও বলতে পারবো না। যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য বাবাজি একটা কথা বলে যাই, কলেমা পড়েছি ঈমান এনেছি, ঈমান আনাটা বড় কথা নয়, বড় কথা নয়। ঈমান এনে ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। যাক বাবাজি, আমি আপনাদেরকে বলবো ঈমানের উপর টিকে থাকার চেষ্টা করবেন। রাজি আছে? আরে কথা বলেন না। হ্যাঁ, ঈমানের উপর মজবুত থাকবেন শেষ পর্যন্ত। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করেন। জোরে বলি আমিন। কখন ডাক আসবে চলে যেতে হবে। আমাদের মৃত্যু রাসূলের মৃত্যু আলাদা। কথা বুঝতে পেরেছেন? আলাদা। আমাদের চলে যাবে বাবাজি সেই কবরে রাখার পর বাবাজি সেই কবর ছাড়বে না, চতুর্দিকে বাবাজি আযাব দিতে থাকবে। বাবা আযাব দিতে থাকবে বাবাজি। সেই কবর থেকে, আযাবুল কবর থেকে বাঁচার জন্য বলছি বাবা, ঠিকভাবে চলাফেরা করুন, ঈমান নিয়ে চলাফেরা করুন। নামাজ রোজা করবেন, ঈমান কলেমা পড়েছি, ঈমান এনেছি, ঈমান আনার পর আকীদা ঠিক রেখে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, রোজা ফরজ রোজা রাখবেন, হজ ফরজ হলে করবেন, যাকাত দেবেন, ভালোভাবে চলাফেরা করবেন। হিংসা, কিনা, বুগজ, পরনিন্দা, পরচর্চা থেকে বাঁচার চেষ্টা করুন। অহংকার, তাকাব্বুর, রিয়া, হাসাদ আল্লাহ পছন্দ করেন। এগুলি থেকে বাঁচার চেষ্টা করবেন। আর এমন ভাবে চলাফেরা করবেন, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো পাপিষ্ট গুনাহগার একটাও নেই। এইভাবে চলাফেরা করবেন। নিজেকে সবচেয়ে পাপিষ্ট মনে করুন, নিজেকে গুনাহগার মনে করুন। পরের ভুল ধরবেন না, নিজের ভুলটা কোথায় আছে, যে নিজের ভুল ধরে সেই হলো জ্ঞান। এই জন্য খুব বুঝে শুনে মা বোনেরা চলাফেরা করবেন। কারোর গীবত, পরনিন্দা, পরচর্চা করবেন না। কথা বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখবেন। মানুষ মরে গেলে আমরা তার নামে অনেক কিছু বলি, খবরদার বলবেন না। বাবা করেছে, চলে গেছে, তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হ্যাঁ, চলে গেছে। আমরা কিতাবে পড়েছি, মুর্দা রা বাবাদি ইয়াদমাকুন, মরে গেলে তার খারাপটাকে নিয়ে আলোচনা না করে জীবনে সে ভালো কি করেছে ভালোটাকে নিয়ে আলোচনা করবে। কারণ হাদিস শরীফ, 10 জন যাহাকে ভালো বলে আল্লাহ তাহাকে ভালো বলেন, 10 জন যাহাকে ভালো বলে না আমার আল্লাহ তাহাকে ভালো বলে না। ভাইয়ের আমার বাবাজিরা,
একজন মারা গেছে, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি মারা গেছেন সম্পর্কে তোমরা কার কি জানা আছে বলো। সমস্ত জনগণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এর মতো খারাপ মানুষ আর হয় না। নবীজি শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, আরেকটা মানুষ মারা গেছে, মাইয়ের সম্পর্কে নবীজি জিজ্ঞেস করলেন। সমস্ত সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মানুষের মতো মানুষ আর হয় না। এত ভালো মানুষ, এত ভালো মানুষ। প্রথমটা কি বললো, এত খারাপ মানুষ আর হয় না, এত খারাপ মানুষ হয় না। নবী শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে নবীজি বললেন, এই সম্পর্কে তোমাদের কার কি জানা আছে বলো। সাহাবীরা আরজ করলেন, এর মতো ভালো মানুষ আর হয় না। নবীজি শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা আরজ করলেন, দুই ওয়াজাবাতের মধ্যে পার্থক্য কি? নবীজি বললেন, আল্লাহর নবী বললেন, প্রথম মাইয়ের সম্পর্কে তোমরা যখন খারাপ খারাপ বলছিলে, আমি রাসূলুল্লাহ দেখছিলাম তোমাদের কথার উপর আল্লাহ ফতোয়া দিয়ে তার উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আর দ্বিতীয় মাইয়ের সম্পর্কে তোমরা যখন ভালো ভালো বললে, তোমাদের সকলের ভালো বলার উপরে আল্লাহ ফতোয়া দিয়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। এমন কাজ করে যান, সকলেই যেন বলে, এই লোকটি খুব ভালো মানুষ ছিল, আরে কত ভালো মানুষ চলে গেছে। সকলের মুখ থেকে যেন ভালো ভালো বের হয়। কেননা 10 জন ভালো বললে আমার আল্লাহ তাকে ভালো ভালো দফতরে তার নামটা লিপিবদ্ধ করে দেয়। হ্যাঁ সোনা, চলাফেরা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।